Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি চিনি হাজির হয়ে গেছি শ্রীজয়ী বুটিকের জয়িতার কাছে। এখান থেকে জয়িতা আজকে দুর্দান্ত একটা কালেকশন তোমাদেরকে দেখাবে, যেটা নিয়ে জয়িতা সেজে উঠেছে। কিন্তু প্রাইসটা শুনেই না আমি চমকে গেছি। জয়িতার কাছে এত রিজনেবল প্রাইসে শাড়ি থাকে। সারা কলকাতা পুজোর কেনাকাটা করবার আগে যাদের পক্ষে সম্ভব হবে, বা অনেকে আমাকে বলো না যে দূর থেকে না দেখে কিনবো, জয়িতা একদম অন্য। যা আমি দেখাচ্ছি তাই তুমি বাড়ি বসে পেয়ে যাবে। একবার কিনে দেখো, নাহলে চিনি মাঝখানে থাকলো তো। কারণ জয়িতাকে আমি ভীষণ ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি। সেই বিশ্বাসের জায়গা থেকে বলছি, 1 ইঞ্চি তোমরা এখানে ঠকবে না। অসাধারণ কালেকশন জয়িতার কাছে। এখন কি কি দেখাবো গো? এখন আমরা শুরু করব হচ্ছে মুগা তসর বেনারসি। আচ্ছা, মুগা তসর বেনারসি এগুলো কিন্তু এতে তোমার ছত্তিশগড়, ভাগলপুর এইরকম জায়গায়, মানে মাঝামাঝি জায়গায় কিন্তু উইভিং হচ্ছে। আচ্ছা, এই যে মুগাটা সেটা ওখানকার মুগা? ওখানকার মুগা, হ্যাঁ। আচ্ছা, আসাম মুগা নয়। হ্যাঁ, আসাম মুগা তো ধরা না না, আমাদের যেমন বেঙ্গলেও একটু মুগা তৈরি হচ্ছে। মুগা আছে বিভিন্ন রকম মুগা অ্যাকচুয়ালি দেখো, সিল্ক যেমন গুটি থেকে বেরোচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কোয়ালিটি সিল্ক গুটিটা পাওয়া যাচ্ছে। সেটা সেই রকমই মুগার গুটিটাও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ছত্তিশগড়ের মুগা? হ্যাঁ, ছত্তিশগড়, ভাগলপুর এইরকম জায়গা থেকে আসছে। এইরকম একটা এখানকার মুগা বেনারসি। বেস কালারটা খুব সফট, খুব সুন্দর। এগুলো কিন্তু পিওর, সেই জন্য এগুলো কিন্তু হোয়াইট র বোনা হয়। মানে হোয়াইট সুতোয় বোনা হয়। সিল্কের যে র কালারটা, সেই হোয়াইট কালারে বোনা হয়, তারপরে কিন্তু ডাই করা হয়। কাজে এই যে জরিও কিন্তু ডাই হয়েছে, এটা যদি আর্টিফিশিয়াল জরি হতো বা অন্য কিছু হতো তাহলে কিন্তু নষ্ট হয়ে যেত। এটা কিন্তু সাদা থাকে, তারপরে ডাই হয় এবং কালার বলে। এবং এবার যখন কালার গুলো দেখাবো তখনই দেখলে বুঝতে পারবে যে এগুলো না বলে দিলে এই কালার গুলো সহজে আসে না। একটা গায়ে দিয়ে দেখাই, যে কালারটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। জরিতে যে মিনাগুলো করা রয়েছে, সেই মিনাগুলোও কিন্তু সিল্ক সুতোয় করা। একটা কথা বলে, অথেন্টিসিটির একটা জিনিসই হচ্ছে একটা নিজস্ব স্মেল থাকে। তো ও যখনই শাড়িটা খুলেছে কিন্তু সেই স্মেল আছে। রিয়েলিটির এটাও কিন্তু একটা জিনিস। এটা হচ্ছে আঁচলটা। পুরো শাড়িতে কাজটা আছে। হ্যাঁ, পুরো শাড়িতে কাজটা আছে। আর এর স্পেশালিটি হচ্ছে এর ব্লাউজ গুলো ঠিক এরকম করে বোনা। এটা দেখে অনেকে হয়তো মনে করবেন যে এটা ভীষণ স্টিফ হবে, তা নয়, একদম সফট। ব্রোকেট নয়, কিন্তু ব্রোকেটের যে স্টিফনেস সেটা কিন্তু নয়। এটা কিন্তু যথেষ্ট, দেখো হাত দিয়ে দেখলেই বুঝতে পারবে ব্রোকেট নয়, কিন্তু ব্রোকেট নয়। এটা আর আরেকটা জিনিস হচ্ছে, ও যেটা বললো যে জানি না জরিটা ডাই করার জন্য, জরি কিন্তু অনেকের হয় না, বলবে হয়তো কুটকুট করে বা এরকম ব্যাপার থাকে, একদম তা কিন্তু নয়। জরি একদম সফট। এগুলোর মোটামুটি প্রাইস কি রকম থাকে? এগুলোর আমি দাম রেখেছি 5200 টাকা। হাসি অনেক কথা বলে দেয়, বাকি কথা বলার দরকারই লাগে না। আমি শুধু একটা কথা বলতে চাই, আমি কিন্তু দাম অনেক কম রাখি এবং এর ওপর আমি কিন্তু ডিসকাউন্টটা দিতে পারি না। ডিসকাউন্টের আর দরকার লাগে না তো। বাড়িয়ে রেখে ডিসকাউন্ট দেওয়ার আমি কখনোই পক্ষপাতী নই। আমি দামটা কম রাখি। কাজেই যারা বলেন যে একটু ডিসকাউন্ট করে দাও, আমি হয়তো ওই একটা রিকোয়েস্ট তো রাখতেই হয়, 100-200 টাকা, তার বেশি আমি কিন্তু কম করতে পারবো না, সেটা বলেই দিচ্ছি। একদম অনেক কম প্রাইস। যেহেতু বিভিন্ন জায়গায় ভিডিও শ্যুট করি, সেই হিসাবে জানি কোন শাড়ির কীরকম প্রাইস বাইরের আছে। কিন্তু জয়িতার কাছে কিন্তু শাড়ির দাম, সমস্ত রকম শাড়ির দাম নমিনাল। ধরো নানা রকম শাড়ি রাখে, তো মেনলি ওর বাটিকের একটা অদ্ভুত জিনিস দেখেছি। ও নিজে ধরো যে বাটিকটা পরে আছে, আর একটা বাটিক হয়তো খুব সুন্দর, বাটিকেরও একটা রেঞ্জ রাখে। আর একটা শাড়ি যে খুব সুন্দর হয়েছে বলে তার দামটা বেশি নেয় তা নয়, বাটিকেরও একটা একদম নমিনাল রেঞ্জ আছে, তার উপরে যায় না, তাতে শাড়ি যত সুন্দরই হোক।
প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর যেটা হয়েছে। বললাম যে একদম পুরো শেড কাট দেখে ডাই করা, তাই জন্য এত সুন্দর সুন্দর কালার বেরিয়েছে। আর এটা পিওর বলে ডাইগুলো হয়েছে এবং ডাইটা করা গেছে, আর ভীষণ সুন্দর হয়েছে। তাঁতি র বুনে আমাকে ছবি পাঠিয়েছিলেন যে দিদি এইটা হয়েছে তো। কালার কি করব? হ্যাঁ, এটাই নেবেন আপনি, কালার করে নেবেন না আমি কালার করে নেব? তো আমি ভাবলাম যে আবার কারখানায় নিয়ে যেতে হবে, তার থেকে বরং ও কালার করে দিলে একটু কস্টিংটা বেশি পড়েছে আমার। আমার কারখানায় নিয়ে গেলে যেরকম কস্টিং পড়তো কালার করতে, তার থেকে একটু বেশি পড়েছে, কিন্তু তাহলেও আমাকে সেই এটা করতে হয়নি, রেডি এসছে। আমি কালার শেডগুলো বলে দিয়েছি, সেই কালারে ডাই হয়েছে। কিন্তু কালারটাও খুব মিষ্টি এসছে, খুব মিষ্টি। এগুলো হচ্ছে পুজোর গিফট হিসেবে দিতে পারো, বিয়েতে কাউকে গিফট দিতে পারো, আবার বিয়ের সময় না রিসেপশনেও এগুলোকে ইউজ করতে পারো। হেভি বেনারসির থেকে এগুলো ভালো আমার মনে হয়, যেটা পরতে পারবে। ব্লাউজের এটা খুব সুন্দর হয়েছে, ব্লাউজের এটা খুব সুন্দর, পরলেও কিন্তু আরাম লাগবে, আর কোনো খসখসে ব্যাপার নেই। আর এই একটা ব্লাউজ করে বিভিন্ন শাড়ির সাথে মিক্স এন্ড ম্যাচ করে পরা যাবে। ব্রোকেডের মতো অত স্টিফ নয়, কিন্তু সব রকম শাড়ির সাথে পরতে পারবে। আর এই জরিটা একটা অদ্ভুত, মানে একদম পিওর জরি ইউজ করা হয় বলে মানে ওরকম খসখসে ব্যাপার নেই বা ওরকম চকচকে গোল্ডেন নয়। আমি বিষ্ণুপুরে গেছিলাম, ওখানে দেখছিলাম যে একটা বালুচরি উইভ করা হয়, স্বর্ণচরি, জরিটাকে দেখেছিলাম জলের মধ্যে ওরা ডুবিয়ে রেখে দিয়েছিল যাতে জরিটা লং লাস্টিং থাকে, ভালো থাকে। এগুলো ওই প্রসিডিওরের মধ্যে দিয়ে যায়, যে কারণে এই জরি নিয়ে কোনো ডাউটের জায়গা নেই। খুব সুন্দর, দেখো ভীষণ মিষ্টি একটা রং, লাইট মভ কালার, ল্যাভেন্ডার কালার, ল্যাভেন্ডার কালারই বলা যেতে পারে। ল্যাভেন্ডারের থেকে একটু ডার্ক, লাইট মভ কালারটাই একদম বেস্ট। তোমার যেহেতু ব্লাউজটা আজকে ব্ল্যাক, সে কারণে কিন্তু সবার সাথে আজকে ভালো লাগছে। এটার ব্লাউজ হচ্ছে একই রকম, একটু ডিফারেন্ট, উইভিংটা কিন্তু একটু একদম ফার্স্ট এরটা ছিল মাল্টি কালারে, এটা আবার একটু আলাদা। দেখো এটা কিন্তু আগেরটার থেকে আলাদা একটু উইভিংটা, এটা আরো সফট। হ্যাঁ খুবই সফট, খুবই সফট। ম্যাজেন্টা কালার, পুরো শঙ্খর উপরে মিনাকারি, শঙ্খর উপরে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে, মোটিভটা ভীষণ ভালো একদম। এটা হচ্ছে রিসেপশনে পরার জন্য একদম পারফেক্ট শাড়ি। এটাও একটা সি গ্রিন কালার, বাহ, এটা গ্রিনিশ টোন আছে। হ্যাঁ, প্রত্যেকটারই জরির কাজটা কিন্তু আলাদা, হয়তো সাদা চোখে দেখলে মনে হচ্ছে একই ধরনের প্যাটার্ন, না কিন্তু উইভিংটা ডিফারেন্ট। খুব সুন্দর রংটা, এটাও খুব সুন্দর, খুব ব্রাইট কালার, প্যারেট গ্রিন। তার উপর সমস্ত কাজটা আছে দেখো মিনাকারিতে। এটা রানী নয়, এটা কিন্তু ওই জাম পার্পল টাইপের কালার। এটাও ভীষণ ভালো, গোলাপগুলো এত প্রমিনেন্ট হয়েছে, এটা যে পরবে তাকেই সুন্দর লাগবে। কালারটা খুব সুন্দর, বাহ, আঁচলটা এর ভীষণ সুন্দর। আমি মোটামুটি এগুলো প্যাস্টেল শেডের মধ্যেই রাখতে চেয়েছি, তাই জন্য ইচ্ছে করে আমি ব্ল্যাক আর রেড করিনি এতে। খুব সুন্দর হয়েছে। স্টাড ইয়েলো কালার, একদম সর্ষের যে রংটা, হ্যাঁ ফুলের যে রংটা, অদ্ভুত সুন্দর রংটা। এটার উপরে কাজটাও খুব সুন্দর এসেছে, অভূতপূর্ব। এটা খুব মানে সোবার আর এলিগেন্ট হয়েছে, খুব সুন্দর একটা শাড়ি, বাহ।
ব্লাউজটা দেখো। ও এইটাই ব্লাউজ। হ্যাঁ, এটার ব্লাউজটা টিস্যুর মতো করে উইভ করা হয়েছে, মাঝে একটা করে জড়ি দিয়েছে। আর টিস্যুর হাতে মতো এটা, করে। হ্যাঁ, ভীষণ সুন্দর এটা দেখতে। পরলে খুব সুন্দর লাগবে। ভীষণ ভালো দেখতে লাগবে, টিস্যুর মতো করে উইভ করা, ভীষণ ভালো দেখতে শাড়িটা। এটা দামটা কম, কিন্তু পরলে ভীষণ ভালো লাগবে। এরকমও তো শাড়ি দরকার হয় যে দামটা কম, কোয়ালিটিটা হালকা, আর পরলে খুব সুন্দর লাগবে। সেটা এটা হচ্ছে যে মোডাল মোডাল জামদানি, মোডাল জামদানি, জামদানির মতো করে আরেকটু ওয়ার্ক দাঁড়াও। করা মোডাল জামদানি। কালারটা এক কালারের উপরে অসাধারণ লাগছে, খুব ভীষণ সুন্দর সুন্দর। কালেকশন। এটাকে বলছো মোডাল জামদানি? মোডাল জামদানি, একদম আচ্ছা। পিওর মোডাল। আচ্ছা, পিওর মোডালের উপর জামদানি উইভ করা। প্রাইস এটার দাম এগুলো? পড়ছে 4500। গিফট দেওয়ার জন্য, নিজের জন্য দারুণ। খুব সুন্দর। আর ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসে পুরো কাজটা। আচ্ছা, হাতে দিতে পারবে। বাহ, এইবার যেটা দেখাচ্ছি সেটা ভীষণ সুন্দর একটা রং, লাল। আমার জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে, জিনিসটা ভীষণ কনসেপ্টটা। সফট এবং পরে ভীষণ আরাম। আর দামটাও খুব পকেট ফ্রেন্ডলি এবং ভীষণ সুন্দর দেখতে। একদম সফট পিওর মোডাল। পিওর মোডালের উপর জামদানি। আমি সত্যি কথা বলতে, হয়তো অনেকে দেখিয়েছে কিনা জানি না, আমি প্রথম নতুন এসছে। নতুন একদম আমি জয়িতার কাছে ফার্স্ট টাইম দেখছি। রিজনেবল প্রাইস, পিওর মোডাল, আর এত সুন্দর একটা কালেকশন। আর ফলটা শুধু দেখো, জয়িতা পরেছে, ফলটা black- ভীষণ ভালো। ভীষণ খড়খড়ে সুন্দর। ব্যাপারটা কিন্তু না, নাই। অনেকটা না তাসার টাইপের একটা ভাইব আছে, বলো? বাফতা টাইপের, বাফতা টাইপের, হ্যাঁ, খুব সুন্দর। এটার প্রাইসটা আরেকবার একটু বলবো? 4500। 4500। তার মানে দেখো, কাউকে গিফট করার জন্য, বা নিজের নিজেদের জন্য পরার জন্যে। অপূর্ব একটা জিনিস। বিয়ে বাড়ি যদি কারোর থাকে, এরকম একটা গিফট দিতে পারো, বা তত্ত্বের ট্রেতে কিন্তু দিতে পারো, সবাই খুশি হয়ে যাবে। ছেলে শ্বশুর বাড়িও হতে পারে, মেয়ে শ্বশুর বাড়িও হতে পারে। ভাববে কি দুর্দান্ত জিনিস দিয়েছে, একদম পিওর, অথচ রিজনেবল প্রাইসে। এটা একটা ডার্ক চকলেটের মধ্যে। এর কালারটা খুব সুন্দর। একদম ক্যাডবেরি কালার, ক্যাডবেরি চকলেট। পরলে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে। আর এই বেস্ট হচ্ছে, এর ব্লাউজ গুলো আছে তো সেম কালারের উপরে, সেম কালারের উপর বর্ডার করা, আরো সুন্দর লাগবে। বাহ, অপূর্ব। বি পিঙ্ক, মিষ্টি একটা বেবি পিঙ্ক। এটা সব থেকে বেস্ট। খুব সুন্দর একটা শাড়ি, মানে অপূর্ব, একেবারে সুন্দর। আমার তো মনে হচ্ছে জয়িতার কাছে আমাকে একটা লকার, মানে সিন্দুক খুলে যেতে হবে, জয়িতা এই শাড়ি আমার জন্য রাখো। ডার্ক চকলেট টাইপের কালার, একটা ক্যাডবেরি কালার দেখিয়েছি, তার থেকে এটা হচ্ছে ডার্ক চকলেটের যে কালারটা হয় সেটা। একদম খুব সুন্দর। এই কালারের উপর যেহেতু কাজটা এত সুন্দর প্রমিনেন্ট বোঝা যাচ্ছে, ঠিক তাই, একদম দুর্দান্ত লাগছে। ভীষণ সুন্দর দেখতে শাড়িগুলো। মাত্র 4500 টাকা দাম। একটা একদম বাসন্তী কালারে হয়েছিল, সেটা আমি আমার মেয়েকে গিফট করেছি। আমার মেয়ের প্রথম শাড়ি। বাহ, একদিন পরে দেখতে হবে। হ্যাঁ, অবশ্যই আমাদের ব্লগে আনবো মডেলকে, একদম ডাইরেক্ট নিয়ে আমরা মডেলকে নিয়ে আসতে হবে। মডেল ক্যামেরার পিছনে যদিও আছে, কিন্তু একদিন আমরা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মডেলকে নিয়ে আসবো। দাঁড়াও, তার ব্লাউজ তৈরি হোক। আচ্ছা, ব্লাউজ তৈরি হবে, শাড়ি ফলস পিকো হবে, সবকিছু হবে, তারপরে তো না। ওটা সরস্বতী পুজোর শাড়ি, একদম মায়ের থেকে চেয়ে চিনতে সব শাড়ি পরে। বললাম না, ওর নিজের একটা শাড়ি থাকা দরকার। একদম, মা যখন এত সুন্দর শাড়ি নিয়ে কাজ করছে, তখন তো থাকা উচিত। ক্যামেরার পিছনে কিন্তু আমাকে উত্তর দিচ্ছে, তোমাদের দেখাতে পারবো না।
আজকের মতো এত সুন্দর একটা কালেকশন দেখলাম, আজকের দিনটা খুব সুন্দর লাগলো। একটা হচ্ছে জয়িতার সাথে এত সুন্দর কালেকশন তোমাদের জন্য শেয়ার করলাম। আর জয়িতা স্টোরে একজন এসেছিলেন, যিনি আমার ব্লগ দেখে এসেছিলেন, ওনার নাম পারমিতা বললেন। পারমিতা সিনহা। হ্যাঁ, খুব Mrs. সুন্দর পারমিতা আলাপ হলো, সিনহা। এত সুন্দর আমাদের গল্প হলো, শাড়ির প্রেমটা কোথায় চলে গেছে সেটা জানা হলো। এরকম সবাই হ্যান্ডলুম শাড়িকে ভালোবাসুন, হ্যান্ডলুম শাড়ির পাশে থাকুন, হাতে হাত মিলে আমরা দু কদম চলি, আর মনে মনে এই অঙ্গীকার করি তাঁতির তাঁত যেন বন্ধ না হয়, তাঁতে শাড়ি বোনা চলতে থাক, আমরা দুর্দান্ত শাড়ি পরতে থাকি, আর সুন্দর সুন্দর ক্রিয়েশন জয়িতা করতে থাকুক, যেটা আমাদেরকেও সুন্দর লাগবে, আর তাঁতি ভাইদের তাঁতটাকেও অক্ষয় রাখবে। এই সমস্ত রকম প্রার্থনা মনের মধ্যে নিয়েই আজকের মতো, যতক্ষণ না নতুন কালেকশন জয়িতার কাছে আসছে, ততক্ষণের জন্য টাটা।